ক্লাস 9-এ যখন আমি পড়া স্টার্ট করলাম তখন সব থেকে বেশি প্যারা খাইছিলাম ফিজিক্সে। কেননা ক্লাস 8-7-এ ফিজিক্স পড়ার প্রসেস থেকে 9-10-এ ফিজিক্স পড়ার প্রসেসটা কিছুটা ডিফারেন্ট ছিল এবং এই ডিফারেন্সটা ধরতে ধরতে আমার 3 থেকে 4 মাস সময় লাগছে। এর মধ্যে আমার ব্রেন যতটুকু নষ্ট হওয়ার মতো আল্লাহর রহমতে নষ্ট হয়ে গেছিল। এখন কথা হচ্ছে যে তোমরা যারা রিসেন্ট 9-এ এখন পড়াশোনা করতেছো এবং সামনে ফাইনাল প্রিপারেশন মানে ফাইনাল এক্সামে বসতে চাচ্ছ, তোমাদের মধ্যে অনেকেই আছে এখনও জানো না ক্লাস 9-এ পদার্থবিজ্ঞান কীভাবে পড়াশোনা করতে হয়। সো আজকে এই গাইডলাইন সেশনে আমি শুধুমাত্র তোমাদের একদম ওভারঅল টপিকগুলো নিয়ে আলোচনা করব। কীরকম চিন্তা করো, প্রথমে তুমি যখন ফিজিক্স ক্লাস কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবা বা পড়া শুরু করবা, তুমি আগে এনশিওর করে নিবা তুমি অ্যাটলিস্ট একটা পারফেক্ট ভিডিও তুমি আগে সিলেক্ট করবা। ওই টপিক রিলেটেডগুলো ভিডিওতে তুমি ক্লাস করতে চাবা। এখন এমনও হইতে পারে যে ভাই আমার ভিডিও দরকার নাই, আমি যে অফলাইনে ক্লাস করছি সেটাই আমার জন্য বেটার ছিল। ঠিক আছে, হ্যাঁ তুমি অফলাইনে যার ক্লাসই করবা খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা, প্রত্যেকটা পয়েন্ট তুমি মাথায় গেঁথে নিবা। এরবার তুমি যদি অনলাইনে ক্লাস করতে চাও, হ্যাঁ তুমি যে কারোর ক্লাস করতে পারো, কিন্তু মোদ্দা কথা একই, প্রত্যেকটা পয়েন্ট মাথায় গেঁথে নিতে হবে। এর পরের প্রসেসটা হচ্ছে তুমি তোমার যে বইটা আছে বোর্ড বই, এই বোর্ড বই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে একবার হইলেও রিডিং দিতে হবে। কেননা তোমার যে বেসিকটা তুমি ক্লাসে পাইছো ওটাকে কম্বিনেশন করবে তোমার এই রিডিংটা। এবং এই রিডিংয়ের সবথেকে বড় সুবিধা হচ্ছে তুমি যখন এমসিকিউ দাগাবা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এরপরে কি করতে হবে ভাইয়া, চোখ বন্ধ করে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো, এই বোর্ড কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে। শুধু দেখলেই হবে না, বোর্ড কোশ্চেনের উত্তরটা ঢেকে রাখবা, উত্তরটা ঢেকে তুমি উদ্দীপক পড়বা, উদ্দীপক বুঝবা, এরপর কোশ্চেনগুলো হাতে কলমে প্র্যাকটিস করা স্টার্ট করবা। তুমি যদি উত্তর না ঢেকে উদ্দীপক পড়ে যদি উত্তরটাই দেখে ফেলো, তার মানে ওই কোশ্চেন অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। এরপরে তুমি দেখবা যে প্রথম অনেক বেশি প্যারা খাচ্ছ, প্রথম 5টার মধ্যে 5টাই পারো না, ডাজেন্ট ম্যাটার, আমরাও পারিনি, আমরা তো আমাদের অবস্থা তো আরও খারাপ ছিল। এখন যেমন তোমরা হচ্ছে অনলাইন অফলাইন অনেক কিছু পাচ্ছ, আমরা তো এত কিছু পাই নাই, আমাদের অবস্থা তার মানে মনে রাখবা অনেক খারাপ আছে। এবং এই খারাপ থেকে যেহেতু আমরা এত দূর চলে আসতে পারছি, তাহলে তুমি তো আরও ভালো করবা। সো কথা হচ্ছে কি, তোমাকে সুন্দর মতো হচ্ছে সিকিউগুলো প্র্যাকটিস করতে হবে এবং সিকিউ প্র্যাকটিস করার পরে আল্লাহর নাম নিয়ে তোমরা সুন্দর মতো এটা ছেড়ে দাও, ছেড়ে দিলে হবে না। প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এমসিকিউর জন্য, এগুলো তোমাকে দেখতে হবে, দেখে তুমি কী করবা, মোটামুটি ওই চ্যাপ্টারটা তোমার ফিনিশ। এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে পরবর্তী 3 থেকে 4 দিন পরে এই চ্যাপ্টারটাকে আবার একবার রিভাইজ দিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া কীভাবে রিভাইজ দিব, এটা তো আর বাংলা সমাজ না যে আমি সুন্দর মতো রিভাইজ দিলাম। রিভাইজ দেওয়ার প্রসেসটা হচ্ছে তুমি যখন ম্যাথটা প্র্যাকটিস করছিলা, ক্যালকুলেশন করছিলা, কিছু কিছু জায়গায় তো আটকে গেছিলা, কিছু কিছু জায়গায় তুমি পারছিলা না, ওই পার্টগুলার স্পেসিফিকলি ওই কোশ্চেনটা তুমি সুন্দর মতো একটা মার্ক করে রাখবা। তুমি যখন রিভিশন দিবা, তুমি যখন রিভিশন প্রসেসে যাবা, ওই মার্ক কোশ্চেনগুলো তুমি আগে প্র্যাকটিস করবা। কেননা তুমি প্রথম স্টেপে যে ম্যাথটা পারছো, তুমি যদি পরবর্তী 1 মাস কি 2 মাস ম্যাথটা প্র্যাকটিস নাও করো, তুমি এমনিতেই পারবা। কিন্তু যেই ম্যাথটা তুমি আজকে পারো নাই, ওই ম্যাথটা যদি তুমি পরবর্তী 2 থেকে 3 দিন আবার প্র্যাকটিস না করো, তুমি ভুলে যাবা। সো এই কারণে কি করবা, তুমি শুধুমাত্র মার্ক করা ম্যাথগুলো সুন্দর মতো করবা। এরপরে তুমি যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে আবার দেখবা যে আমি কোন প্রসেসে ম্যাথটা করছিলাম। এখন কথা হচ্ছে ভাই এটা তো অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস। জি হ্যাঁ, ফিজিক্স ম্যাথ এই দুইটা চ্যাপ্টার সবসময় টাইম কনজিউমিং, এবং তুমি যত বেশি এদের প্রতি লয়াল থাকবা, মনে রাখবা এরা কখনোই কি করবে না, তোমার বিট্রে করবে না। সো আজকের এই কথাগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ফাইনাল এক্সাম দেওয়ার পরে আমার জন্য কিন্তু অবশ্যই একটা মিষ্টি পাঠাবা। কেননা আমি বিশ্বাস করি তোমার যে সমস্যাগুলো তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবা। আসসালামু আলাইকুম।